অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাই তেল ছাড়া আমাদেরকে সবজি রান্না করে দেখান, তাই আজকে জিরো অয়েল দিয়ে রান্না করে দেখাবো। অনেক অনেক সুস্বাদু, আল্লাহ সাক্ষী যিনি আমাকে সৃষ্টি করেছেন, যদি আমি মিথ্যা বলি সে আল্লাহ আমার বিচার করবেন। এত সুস্বাদু সবজিটি হয়েছেন, আপনি রান্না করে এইভাবে খেয়ে দেখুন। যদি আপনি রান্নাটি শিখতে চান তাহলে ধৈর্য সহকারে দেখবেন 7 মিনিট। আর যদি মনে করেন না, তাহলে আপনি এড়িয়ে চলতে পারেন, কারণ শিখতে হলে আমার কথা শুনতে হবে, বুঝতে হবে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে আস্তা জিরে দিয়েছি প্রায় 1 থেকে 1.5 চামচ। এটাকে সুন্দর করে ভাইজা নিলাম, অনেক একটা সুগ্রান ছড়াইছে। তারপর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটতে নিছি, বড় না, দেখেন কুচি কুচি করে কাটতে নিছি। আর এই পেঁয়াজগুলোকে সুন্দর করে আস্তে আস্তে আমাকে চুলাটা ডিম করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এখানে কোনো প্রকার তেল ইউজ করা যাবে না, তেলের বিনিময়ে আপনি পানি ইউজ করবেন, এটারও একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী যদি রান্না করেন, বিশ্বাস করেন যেই খাবে সেই আপনার রান্নার প্রশংসা করবে। সম্পূর্ণ রেসিপিটি দেখেন, ভালো লাগলে আমি আপনাকে অনুরোধ করব অন্যকে সহযোগিতা করুন শেয়ার করে। অনেকেই তেল ছাড়া রান্না করতে চায় কিন্তু পারে না। তো আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে 50%, তখন আমি আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর দেখেন এই সুন্দর করে আদা রসুনের পেস্টটা দেওয়ার ফলে এখানে পানি আছে, এই আদা রসুনের যে পানি, সেই পানিটা দিয়ে কিন্তু আমি আবার পেঁয়াজটাকে ভাজছি এবং সঙ্গে আদা রসুনটাকেও ভাজতেছি। আর জিরা তো প্রথম ভেজেই দিলাম। এইবার আমি যে পরিমাণ সবজি রান্না করব সেই পরিমাণ লবণ আমি এই আদা রসুন পেঁয়াজের মাঝে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর কোনো এখানে এই গরম মশলা ইউজ হবে না, যেমন এলাচ, দারচিনি, লং, এগুলা না। তারপর এখানে আমি জাল হওয়ার জন্য শুকনা মরিচ ব্যবহার করেছি, আমার কাছে কাঁচা মরিচ নাই, আপনি চাইলে আপনি কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন। তো দেখেন সুন্দরভাবে, এই যে দেখেন 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 পেঁয়াজ আদা রসুন থেকে কিন্তু একটা তেল বার হচ্ছে, ঠিক আছে। এখানে আল্লাহ সাক্ষী 1 তিল পরিমাণ কোনো তেল অ্যাড করা হয়নি এবং হবেও না। সম্পূর্ণ রেসিপিটা আপনারা ধৈর্য সহকারে দেখেন। এখন আমি হলুদের পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। আগে হলুদটাকে কষায় নেবেন, দেখেন সুন্দর করে হলুদটাকে কষায় নেবেন। এই যে আমি সামনে পানি রাখছি, কত গ্রাম পানি টোটাল লাগলো আমার এই রান্নাটায় আমি আপনাদেরকে সর্বমোট জানিয়ে দেব। তো দেখেন অল্প পানি দিতে হবে, আপনি একবারে পানি দিতে পারবেন না, এটা তেলের কাজ করবে, এই পানিটা তেলের কাজ করবে। তো আস্তে 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 আপনাকে তেল অ্যাড করতে হবে, মানে এই পানি। তো এই পানিটা দেখেন অল্প অল্প করে দিবেন। এখন অল্প পানি দেওয়ার পর আমি এখানে মরিচের পাউডার দিলাম প্রায় আধা চামচ, জিরা পাউডার দিলাম 1/2 টি-স্পুন, ধনিয়া পাউডার 1/2 টি-স্পুন। এবার সুন্দর করে কষাইতে হবে, দেখেন। তো এবার আমি এখানে টমেটো কেটে রাখছি 2 পিস। টমেটোটা আগে না দিয়ে মশলা দেওয়ার পরে দিলাম কেন, যাতে এই মশলাটা কষাই টমেটোর পানিটা দিয়ে, কথা বলছেন। তো এই মশলাটা কষামো টমেটোর পানি দিয়ে, একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষানোর চেষ্টা করছি। তারপর যদি দেখেন না আপনার এই পানি বের হচ্ছে না টমেটো থেকে বা লেগে যাচ্ছে, তাহলে আপনি হালকা পানি অ্যাড করবেন। হালকা বলতে মানে 5-10 গ্রাম এরকম অল্প। আপনি ধৈর্য ধরে রান্নাটা করবেন, ইনশাল্লাহ প্রশংসা পাবেন পরিবারের সবাই। দেখেন আমি অল্প অল্প পানি চতুর্দিক ছিটিয়ে দিছি এবং এই পানিটা দিয়ে আবারও টমেটোটাকে কষাইতেছি। আমি আপনাদেরকে বলি, শিক্ষার জন্য আমি ভিডিওটা লম্বা করে তৈরি করেছি। যারা শিক্ষা উদ্দেশ্য অথবা রান্না দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই আপনি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে আমাকে বলবেন। যদি খারাপ হয় আপনি আমাকে কমেন্টে এসে বলবেন, এখানে আপনাকে কেউ বাধ্য করবে না যে কমেন্টে বলা যাবে না, কমেন্টে বলবেন। তারপর হালকা আরও পানি দিয়ে দিবেন। আমাকে টোটাল এই সবজিটি রান্না করার জন্য 600 গ্রাম পানি দরকার হয়েছে। কয়শো গ্রাম? 600 গ্রাম। তার মানে আমি 300 গ্রাম পানি দিয়ে আস্তে আস্তে এই মশলাটাকে কষাইছি, আর বাকি 300 গ্রাম পানি দিয়ে আমি সবজিটাকে পরিপূর্ণ রান্না করব। এই দেখেন এখন আমি এখানে আলু, মটর, গাজর, বটবটি 4 সবজি আছে, 4টা সবজি দিয়ে দিলাম। আপনি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবার এটাকে সুন্দর করে কষাই নেবেন। আমার টোটাল এই বাটির মাঝে 200 গ্রাম করে পানি ধরে। আমি এখন 1.5 কাপ পানি ব্যবহার করছি, এখনও অর্ধেক আছে। এই অর্ধেকটাও আমি সবজি কষানোর মধ্যে ব্যবহার করব। পরে বাকি 200 গ্রাম আমি পানি সবজির মাঝে দেব, যাতে একটু সবজিটা সিদ্ধ হয়। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। তো আমি আপনাদের সঙ্গে এই রান্নাটি শেয়ার করার উদ্দেশ্য হলো বিভিন্ন খান থেকে এই যে পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি। আপনি চারিদিক ঘুরাই দিতে হবে হালকা হালকা করে, একসাথে সবটা এক জায়গায় ঢালবেন না,
যেহেতু এটা কষানো হচ্ছে, এটা মশলাটা সব কিছু ভিতরে যাবে আস্তে আস্তে। জিরো অয়েলের রান্না এত স্বাদ, এত সুস্বাদু, আপনি রান্না করে খেলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, যদি রান্নাটা সত্যি ভালো হয়, আপনি আমার রান্না অনুসরণ করার পর মন থেকে কিন্তু আমার জন্য দোয়া করবেন তো? অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আপনার কাছে দোয়ার দাবি রাখি। এই রান্নাটা আমি একটু স্কিপ করি নাই, সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখেন, আপনাদের জিরো অয়েলের রান্না অনেকের রিকোয়েস্ট, সেই অনুযায়ী আমি রান্নাটি করেছি। আরেকজনের রিকোয়েস্ট করে রেখেছে গরুর মাংস জিরো অয়েল রান্না করে দেওয়ার জন্য, ইনশাল্লাহ সেটাও করে দেব। তো দেখেন, এখন আমি এই সবজিটাকে কষাইছি পরিপূর্ণ 400 গ্রাম পানি দিয়ে। কয়শো গ্রাম? 400 গ্রাম পানি দিয়ে। সবজিটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়েছে, দেখছেন? অনেক কষানো হয়েছে। আমার সময় লাগছে প্রায় 20 থেকে 25 মিনিট টোটাল সবজিটা রান্না করতে। এবার আমি এখানে দেখেন 200 গ্রামের চেয়ে প্রায় 20-50 গ্রাম পানি কম হবে, একটু খালি আমি এই পানিটা দিয়ে দিছি। আরও 50 গ্রামের মতন পানি আমি অ্যাড করে দিলাম। এই টোটাল মনে করেন 600 গ্রাম পানি লাগছে। আপনি একটু কম বেশি পানি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই ইনশাল্লাহ। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন 10 মিনিটের মতন সবজিটা আস্তে করে কষাইয়া জাল দিয়ে রাখছি 10 মিনিট। দেখেন সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় নাই। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু বেশি ব্যবহার করেছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনার কাছে ধনিয়া পাতা না থাকলে কোনো সমস্যা নেই, আপনি হালকা জিরা আর একটু ধনিয়া পাউডার তেলে উপরে দিয়ে দিবেন, ছিটিয়ে তারপর উঠাই নেবেন। ইনশাল্লাহ আপনার পরিবার, ফ্যামিলি এবং সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আর আপনি যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন, ভালোবাসার দাবি দিয়ে বলছি, একটা কমেন্ট, একটা শেয়ার আপনার কাছে আমি ভালোবাসার দাবি রাখছি। অবশ্যই কমেন্ট। সবজিটি কিন্তু প্রায় রান্না শেষ। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। শুধু একটা শেয়ার করে দিবেন। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। মনে হলো যে শীতকালীন যে একটা সবজি আছে না, রান্না করতে এত সুন্দর একটা বাসনা তরকারিটা থেকে, আপনি যদি খাইতেন তো বলতে পারতেন সত্যি কথা। তো যাই হোক, আমি বিশ্বাস করি আপনারা এটা রান্না করে ট্রাই করবেন। খাওয়ার পরে কেমন হয়েছে অবশ্যই আচ্ছা আমাকে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।